আগেরটার থেকে বেটার না, এটা বেশি বেটার। না 10টার মধ্যে যেতে পারবো না, আমি বলেই ছিলাম। বাস খুঁজে পাচ্ছিস না? Hello friends, good afternoon everyone, welcome back to my channel. Hello friends, good evening everyone, welcome back to my channel Fusion of Love থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সন্ধ্যেবেলা মানে প্রায় অলমোস্ট এখন 7:30 বাজে। এখন থেকে একটা ব্লগে ওয়েলকাম তোমাদের। সারাদিনের কাজকর্ম সব কিছু করার পর এখন একটু রেডি হয়েছে, আমি আর রুডি বেরোবো তাই জন্য। আর জানোই তো একটা খারাপ খবর, তার মধ্যেও দাদু ঠাকুমা চলে যাওয়াটা না, মানে আমার দাদু ঠাকুমাও যখন চলে গেছিলো তখন খারাপের মধ্যেও কেন মা বাবা বলতো যে দাদু ঠাকুমাটা বয়স্ক মানুষ চলে যাওয়া ওটা নাতি নাতনিদের অনেক মানে তারা আশীর্বাদ অনেক ভালোবাসা সব কিছু দিয়ে যায়। এবার সেই হিসাব করে এই বাড়িতে তো তিনি আমার দাদু, আমার দাদা শ্বশুর, কিন্তু দাদুই তো। তো আমি আসলে অনেক মজা অনেক কিছু করতাম, হয়তো তিনি সেন্সে করতেন না কিন্তু করতাম যতটুকু, বিনা সেন্স ছাড়াও করেছেন। লাস্ট যাওয়া অবধিও উনি দেখে যাওয়া। যাই হোক, এখন জাস্ট বেরোচ্ছি। মামামের কালকে কাজ আছে, 4 দিনের কাজ। মামাম কালকে বসবে। এবার সারাদিনে তো এখন আমি সমস্ত কিছু করছি, মামাম নেই এখানে। তো তার মধ্যে থেকে সজনেগিরি, তার মধ্যে থেকে আমার মনে হয় মানে সারাদিনে করছি একই রকম জিনিস, তাই জন্য তোমাদেরকে কিছু দেখায়নি। সেখানে নিরামিষ খাওয়া দাওয়াই হচ্ছে, কারণ পাপান বললো যেহেতু 4 দিন মামাম 4 দিনের কাজ করার পর এখানেই কাজকর্ম করবে, সব কিছু করবে। আর এখানে মামাম থাকলে সমস্ত আবার ধোয়া পাকলা করার ব্যাপার ছিল, তাই ওখানেই রয়েছে। তো 4 দিনের কাজটা যেহেতু এখানেই করবে, তাই পাপান বলেছে কোনো এখানে আমিষ খাওয়া দাওয়া হবে না, নিরামিষে যা খাওয়া দাওয়া হবে সেটাই চলেছে। আজকে করেছিলাম বাঁধাকপির তরকারি, মেথির শাক বেগুন দিয়ে, আর লাউয়ের ডাল, একটু গন্ধলেবুর যে জিস মানে যে সেটা হয় সেটা দিয়ে করেছিলাম। কি হয় সেটা বলতে মানে ওই গ্রেট করে একটু উপরটা খোলাটা সেটা দিয়ে করেছিলাম। আর করেছিলাম হচ্ছে বেগুনি ভেজে দিয়েছিলাম আমাদেরকে। এই আজকে ছিল। এখন আমি রেডি হয়েছি একটু ভালো রকমভাবে, কারণ কিছু দশকর্মা জিনিস আনতে যাব। আর আমি আর রুডি একটু বেরোবো। আর মামামের জন্য একটা শাড়ি বাবা আনতে বলেছে, কারণ বাবা ওখান থেকে নিয়ে আসবে বলেছিল। তো আমি বললাম যে তুমি এনো না, আমি এখান থেকে নিয়ে নেব। তো শাড়ি মামামের জন্য একটা নেব। অনেকগুলো কাজ আছে, কালকে দশকর্মা ভান্ডার ওখানকার বন্ধ, তাই জন্য এখন আমি রুডি সব যাবো এগুলো আনতে। আমরা একটু বেরোতেও পারি। তো চলো, মোটামুটি আমি রেডি, কিছুই নিয়ে আসে না, ওই জিন্স পরেই যাওয়ার। আজকে এখানে এত ঠান্ডা বিশ্বাস করো, মানে এত বাজে রকমের ঠান্ডা। যাই হোক, গাড়ি নিয়ে বেরোবো। তুমি বসে আছো কোন দুঃখে? রেডি হও। এই রেডি হও তাড়াতাড়ি, বীর পালোয়ানের মতো বসে থাকতে হবে না, তাড়াতাড়ি রেডি হও। চলো আমরা বেরিয়ে আবার কথা বলবো। আমরা দুজনে মিলে বেরিয়েছি, অলরেডি বেরিয়ে গেছি। এবার এখান থেকে যাব ডিরেক্টলি নাগের বাজার। নাগের বাজার থেকে কিছু জিনিস, আগে নাগের বাজার যাবো তো, দশকর্মার জন্যই তো নাগের বাজারে যাচ্ছি। দেখো কিরকম কি, ও নিজেও জানে না এত ঘুরে ঘুরে যাচ্ছি কেন। ইজিলি সামনে দিয়ে চলে গেলেই তো হয়ে যেত। ওই 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 মিনি বাজারটা নিবি তো ওই দিক থেকে একবারে। আমি বুঝে গেছি, আমি সব চিনি এখানকার, চিন্তা নেই। আরে না, তুই ব্রেকটা এমন বাজে ভাবে মানে লোকটা চাপিয়ে দিয়েছে, আর ব্রেকটা এমন বাজে হয়ে পড়েছে। আর তুই ওরম ভাবে এরকম হুট করে ব্রেক মেরে দাঁড় করে দরকারায় কে, ওইভাবে হুট করে ব্রেক মেরে দাঁড় করেছিস বলেই তো পড়ে গেলাম। আমি পুরো নিচে নেমে গেছি ধারাম করে একদম গাড়ির থেকে। সবার বিয়ে হচ্ছে আজকের ডেটটা আমাদের জন্য খুব স্পেশাল একটা ডেট ছিল, কিন্তু যাই হোক কিছু করার নেই। সেজন্য আজকের ডেটটাতে আমার সত্যি খুব মন খারাপ। মানে আজকের ডেটটা এতটাই স্পেশাল ডেট ছিল। এক তো আজকের ডেটে আমার দাদু মামার আজকে বাৎসরিক হচ্ছে। বাৎসরিক বলতে প্রত্যেক বছরই দাদু মামাকে যে পূর্বপুরুষকে জল দেওয়া হয় সেই কাজটা এখনো বাবা কাকারা করে। সেটা হচ্ছে আমার ওখানে থাকার কথা ছিল, সেটা তো হলোও না। আর তারপরেও আজকের ডেটটা ফিক্সড করা হয়েছিল
যে আমাদের আজকে বিয়ের ডেট হিসাবে, কিন্তু সেটা যদি হতো তাহলে যে আমাদের কি হতো সেটা আমরা নিজেরাই পোস্টপন করিয়ে নিয়েছিলাম, তো সেই জন্যই একটা খারাপ লাগার জায়গা বলতে পারো। কেনাকাটা জিনিসগুলো বাড়িতে দিয়ে আমরা আবার বেরোলাম। আমাদের তো ঘরে মন টেকানো দায়, অনেকদিন ধরে এখানে খাদ্য মেলা হচ্ছিল, আমরা এইসব কারণে আসতেও পারি, বাট আজ রুডি একেবারে সারপ্রাইজ দিয়ে দিল। কোনো ঠিক ছিল না জানো তো, ও হঠাৎ করেই নিয়ে এসে হাজির। ওই যে বলি না, ও আমার কোনো কিছুই অপূর্ণ রাখে না, সব কিছু পূরণ করার চেষ্টা করে। আমরা খাইবার মেলায় এসেছি, এখন পার্ক টার করেই ঢুকলাম ভেতরে, তো যাই হোক মজাই লাগছে। কোথাও যাওয়া হয়নি, এবার আসার পর এখান থেকে আর এসেছি, তো কোইন্সিডেন্টলি এইভাবে যে আসবো সেটা চিন্তা ভাবনাও ছিল না। আর কত ভিড় জানো এখানে, মারাত্মক লেভেল ভিড়। দাঁড়াও তোমাদের আমাকে না দেখিয়ে খাওয়ার ব্যাপারগুলো দেখাই, ওটা বেশি ইন্টারেস্টিং লাগবে। এই আমরা মেইন জায়গাতে এসে পড়েছি। কত রকমের যে খাবার স্টল এখানে, সবটাই চেষ্টা করছি ঘুরে দেখানোর, কতটা পারবো জানি না। ভিড় দেখে তো মাথা খারাপ হওয়ার জোগাড়। কত লোক দেখো, ছোট থেকে বড় সবাই এসেছে শুধু খাবার খেতে। আমরা তো সন্ধ্যেতে স্ন্যাক্স খেতে এমনি পছন্দ করি, আর খাওয়ার ব্যাপারে মানুষজন আজকাল ওস্তাদ বলতে পারো। তারপর আবার রকমারি যদি হাতের সামনে এমন ভাবে পরিপাটি করে সাজানো থাকে, তবে কেমন হয় বলো তো, আর কি চুপ থাকা যায়? খাওয়ার গন্ধে তো এমনি গোটা জায়গাটা মমো করছে, তাতেই তো আধা পেট ভরে যাচ্ছে। কিভাবে ঠিক করব কি খাবো না খাবো সেটাই বুঝতে পারছি না, সবই তো পছন্দ। দাঁড়াও আগে ঘুরে দেখি, তারপর চিন্তা করা যাবে কোনটা জিনিসটা ভক্ষণ করব। তবে গন্ধে তো আর মন মানতে চাইছে না, তবে এখন কিছুক্ষণ মনে পেটে আর জিভে তালা লাগিয়ে ঘুরে আসি বরং। সবাই আমাদের মতোই এত খাওয়ার সামনে দেখে ভিমড়ি খাওয়ার জোগাড়, ঠিক করতেই পারছে না যে কোনটা ছেড়ে কোনটা খাবে। তবে নামটা যদিও বেশ খাসা, তাই না, খাইবার মেলা। আমি প্রথমে দেখে তো একটু অবাকই হয়েছি যে সব দোকানে একই রকম খাবার পাওয়া যাচ্ছে। এরকম আবার হয় নাকি? ব্যানার একরকম, খাওয়ার আরেক রকম। তারপরে রুডি বললো, আরে মাথা মোটা, ব্যানারটা সব জায়গায় একই রকম রয়েছে, কিন্তু তুমি খাবারগুলোতে কনসেন্ট্রেট করো। কোনো কিছুর গন্ধই কি তোমাকে কোনো দোকানের সামনে দাঁড়াতে বাধ্য করছে? আমি বললাম চলো আগে লাস্ট অব্দি দেখি, কারণ হাঁটতে হাঁটতে খিদে পেয়ে যাবে, তারপর একবারে খেয়ে আমরা বাড়ি চলে যাব। নইলে এখন খেলে পুরো মেলা হেঁটে দেখতে দেখতে আবার খিদে পেয়ে যাবে। নিতো খেয়ে খেয়ে 100 কিলোতে পৌঁছাবো মনে হয়। বেরোলে না খেলে একটু হয় না বলো? কি করে বেরোলে না খেয়ে চুপচাপ শুধু মুখে বাড়ি চলে আসে? এভাবেই আমার আর রোগা হচ্ছে না গো। দেখো কোন জিনিসটা কোন জায়গা থেকে এসেছে সেটা কিন্তু উপরে লেখা আছে। আমার জায়গা নদিয়া কিন্তু এখানে আছে। নিজের জায়গার মানুষজনকে কোথাও পার্টিসিপেট করতে দেখলে সেখানে আগে যেতে মন চায়, তাই না বল? ওইদিকে খাওয়ার দোকানেও দেখলাম নদিয়া পার্টিসিপেট করেছে। সবসময় নদিয়া থেকে সব জায়গাতে আসে বেশি পিঠে, পুলি, দই, এইসব বিখ্যাত যেগুলো তোমরা তো সবাই জানোই। তবে এখানে খাবারের সাথে সাথে কিছু ড্রেসও দোকানও এসেছে, সেখানেও কিন্তু নদিয়া আছে। নদিয়া কিন্তু কোনো কিছুতেই কমতে যায় না, বারবার ওটাই চোখে পড়ছে জানো তো। কত সুন্দর সুন্দর চাদর, কুর্তি, শাড়ি, সালোয়ার সব কিছু এসেছে। লোকজন কিনছেও জানো তো। আমিও ভাবছি কিনবো, আর যদি পছন্দ হয় কিছু তবে দামে তো পোষাতে হবে, একটু দরদাম করে নিতে হয় আর কি। মেলা তো বুঝতেই পারছো। তবে এই শীত কিন্তু খাইবার মেলাকে কাবু করতে পারেনি। এত লোকের ভিড়, এত লোকের জমজমাট, সবকিছু কিন্তু শীতকে দমিয়ে দিয়ে, দেখে তো বুঝতেই পারছো। আর কত রকমের কিছু এসেছে দেখো, হাতের কাজের জিনিসপত্র, এসব তো সমস্ত বর্ধমান, বীরভূম এসব জায়গা থেকে এসেছে। কত সুন্দর সুন্দর হাতের কাজ, আমার নিতেও ইচ্ছা করছে, কিন্তু এখন কোথায় রাখবো? আমাদের নতুন ফ্ল্যাটটা যখন হয়ে যাবে, আবার যদি কোনো রকম এই অনুষ্ঠান হয় তখন আসবো, না হয় আবার কিনে নিয়ে যাব ঘর সাজানোর জিনিস। এত কিছু দেখে তো কিছু না কিছু কেনার জন্য আমার মনটা উথাল পাথাল করছে, কিন্তু মনকে কিভাবে মানাই বলো? এখনো যে আমার এসব কেনার জন্য সময় হয়নি। আসলে নতুন ঘরটা তৈরি হলে ঘরটাকে দেখে কোথায় কি রাখবো না রাখবো সেই হিসাবে জিনিসপত্র কেনাকাটি করবো, এটাই ভালো বুদ্ধি কিনা বলো? মনকে কি করে বোঝায় বলো তো? আমার না আবার এই ঘর সাজানোর জিনিসপত্র নিতে খুব ভালো লাগে। আর এই মূর্তিগুলোকে দেখো কত বড় বড়, আর এগুলো বেতের কাজ করা, কি সুন্দর না? কত নিখুঁত হাতের কাজ, কত সময় ধরে মানুষজন এগুলো তৈরি করে, আর এগুলো ঘরে সাজিয়ে রাখতে ভালোও লাগে। আমি এরকম একটা মেলায় গিয়ে এই যে স্ট্যান্ড গুলো দেখতে পাচ্ছি, এরকম একটা কিনে নিয়ে এসেছিলাম। সেগুলোতে আমাদের একটা ফুলদানি দিয়ে সাজিয়ে রেখেছি। আর এই মুখোশ গুলো দেখো, এগুলো ঘরে সাজিয়ে রাখলে না এমনি মানুষ ভয় পেয়ে যাবে, কিন্তু দেখতে ভালো লাগছে। কিন্তু ঘরে সাজিয়ে রাখলে এমনি আমি কোনো সময় অন্ধকারের মধ্যে দেখলে
দেখলে হয়তো মাথা ঘুরিয়ে ভিমরিকে ঘরে পড়ে থাকবো, আমাকে নিয়ে টানাটানি করতে, তাই আর এইসবের দিকে গিয়ে লাভ। আর এই গাছের গুড়ি দিয়ে এই জিনিসটাকে দেখো কি সুন্দর লাগছে না, নিখুঁত হাতের কাজ। মানুষ আজকাল কত কিছুটা পটু হয়ে গেছে না, কত রকমের মানুষের যে ধৈর্য শক্তি, কত রকমের মানুষের চিন্তা ভাবনা যে এই গাছের গুড়ির ওপরও এত সুন্দর কাজ করা যায়, সেটা ভাবনা চিন্তা করলে মানে কি বলবো। আর দেখো কত রকমের জিনিস, বাঁশি, এই সেই কত কিছু, যে মানুষ কোনটা ছেড়ে কোনটা কিনবে সেটা নিয়েও মানুষ একটু অবাক হয়ে থাকে যে এত জিনিস, সবই তো কোনটা কিনবে। ঘর সাজানোর জিনিস কিনতে কিনতেই তো মানুষের আধা পয়সা শেষ হয়ে যাবে, আর না হলে খেতে খেতে মানুষের আধা পয়সা শেষ হয়ে যাবে। তাই জন্যই চিন্তার বিষয় যে কি করবে না করবে। একটা জিনিস ভালো করেছে, যেহেতু খাওয়া রিলেটেড, তাই খাওয়ার দোকানগুলো আগে দিয়েছে, সাজগোজের জিনিসগুলো পরে দিয়েছে, তাতে মানুষ আগে খাবেই এই জিনিসগুলো কেনার জন্য, আর পয়সা করে থাকবে বলে আমার মনে হয় না। তারপরে এসে পৌঁছালাম এই পোর্ট্রেটের দোকানটাতে। এখানে এসে তো আমার জাস্ট মাথায় হাত, এই দুর্গা মূর্তি, এইসব মূর্তিগুলোকে দেখে কত সুন্দর হাতের কাজ, আর কত সুন্দর ধরে ধরে কাজগুলো করেছে। দেখো কি অপূর্ব দেখতে লাগছে। আর এই দুর্গা মূর্তিটাকে দেখো, চোখ ফেরানো যাচ্ছে না যেন। দেখে যদিও বোঝা যাচ্ছিল একটু কস্টলিও, তাও মনকে একটুখানি বুঝিয়ে জিজ্ঞেস করেই ফেললাম দামটা কত, কিন্তু দাম শুনে তো একদম চক্ষু চড়ক গাছে উঠবে। তবে এইসব জিনিস দেখে কি দাঁড়িয়ে না থেকে চলে যাওয়া যায় বলো? তাই ভাবলাম একটু ফ্রেম বন্দি করি, কখনো কখনো দেখতে তো পারবো, সেটা দেখেই স্বাদ মেটাবো আর কি। সব থেকে খারাপ লাগলো যখন এই মহাদেবের মূর্তিটাকে দেখলাম। এমনিতে তোমরা জানোই আমি মহাদেবের একটু বেশি ফ্যান, কিন্তু কি করবো বলো, এখন তো তোমাকে ঘরে নিয়ে যেতেই পারবো না। যদি কখনো তুমি আমাকে সেই সামর্থ্য দাও, তাহলে অবশ্যই তোমাকে আমি নিজের ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবো এরকম পোর্ট্রেটের মাধ্যমে। সব মানুষ জানো তো এই দোকানটার সামনে এসে একবার করে থমকে দাঁড়িয়ে যাচ্ছে, আর প্রাণ ভরে চোখ ভরে দু চোখ দেখে যাচ্ছে যে মূর্তিগুলোর এই অপূর্ব কাজ। সবাই তো জানেই দামটা আকাশ ছোঁয়া হবে, তাই আর কেউ জিজ্ঞেস করে উঠতে পারছে না, সবাই ক্যামেরা বন্দি করছে, দেখে একটু স্বাদ মেটাবে। এখানে আমার মতন অবস্থা সবারই, কেনার থেকে ছবি তোলার জন্য ভিড়টা সব থেকে বেশি, কারণ হাত দিতে পারছে না যে একদমই। তারপরে হঠাৎ করেই ব্ল্যাক পলিশের দুর্গাটাকে আমার চোখে পড়লো, আর নিজেকে সামলাতে পারলাম না, কিন্তু কি করব বলো, ছেড়ে যেতে তো একদম মন মানতেই চাইছে না। এই পোর্ট্রেটটা দেখে কি কেউ ছেড়ে চলে যেতে পারে? তোমরাই বলো আমাকে। তারপরে দুর্গা দুর্গা বলে মায়া ত্যাগ করে পৌঁছালাম অন্যদিকে, কি আর করা যাবে। এতক্ষণ ঘুরছিলাম বাইরে, এবার ঢুকলাম ভেতরের দিকে। দেখো এখানেও পা রাখার মতো একটুও জায়গা নেই, সবাই যে যার মতো খেতেই ব্যস্ত। মেলায় আসলেই নাই লোকের গুঁতো খেতে খেতে নাজেহাল হতে হয়, এটাই আমার ভালো লাগে না। এই দেখো সামনে আবার দাদা বৌদির বিরিয়ানির দোকান দিয়েছে। দাঁড়াও একটু এগিয়ে গিয়ে দেখি দোকানের কি অবস্থা। বিরিয়ানির দোকানের লাইন দেখেছো? যারা ব্যারাকপুরে যেতে পারেনি তারা বোধহয় সবাই এখানে এসেই লাইন দিয়েছে। ওনারা মনে হয় দিয়ে কুল করে উঠতে পারছে না, সামনে যাওয়ার তো একদমই জোর এই ভিড়ের মধ্যে। আজ মনে হয় দমদমের অর্ধেক বাড়িতেই দাদা বৌদির বিরিয়ানির পার্টি চলছে, সব বাড়িতেই দাদা বৌদির ছড়াছড়ি আছে। মেলায় এত খাওয়ারের দোকানের মধ্যেও বিরিয়ানিকে কিন্তু কেউ ছাপিয়ে যেতে পারেনি, উনি সর্বে সর্বা। যদিও কোনো দোকানই ফাঁকা নেই, তবু লোকের জমজমাট কিন্তু প্রচুর। কেউ কেউ তো দাদা বৌদির ব্যানার দেখে সামনে গিয়ে লাইন দেখে হতাশ হয়ে ফিরে যাচ্ছে, আমিও যদিও এই হতাশ পাবলিকের মধ্যেই একজন। তারপর বিরিয়ানির মায়া ত্যাগ করে পাশের একটা মাছের ফ্রাইজের দোকানের সামনে দাঁড়িয়ে কি খাবো সেটাই ডিসাইড করছি। চিকেন তো চলেই প্রায়, তাই আজ একটু টেস্টটা চেঞ্জ করবো ভাবছি। মাছের প্রিপারেশন তো প্রচুর, তবে ভেটকি না গলদা সেটাই ঠিক করে উঠতে পারছি না, আর লোটে তো খুঁজেই পারছি না। এবার ঠিক করেছি ছোটবেলার মতো 10, 20, 30 গুলো যেটাই থামবে সেটাই নিয়ে নেব, আর ওয়েট করতে পারছি না। ভালো ভালো ঠিকঠাক, খুব একটা ভালো না, খুব একটা ভালো না, মোটামুটি। রিভিউ শুনতে গেলে আমাকেও না খেয়েই থাকতে হবে, তাই ওর রিভিউটা আপাতত দূরে রেখে খাওয়ায় কনসেন্ট্রেট করি। মেলায় এত লোকের মাঝখানে খুব যে পারফেক্ট পাওয়া যাবে সেটা চিন্তা ভাবনা করাটাও ঠিক না, তবে খুব খারাপ নয়, ঠিকঠাকই মনে হলো আমার। এখানে আমাদের যে অবস্থা খাওয়ার নিয়ে, যদি রুডির মতো বাছাবাছি করতে থাকি তবে খাওয়ারের বদলে লোকের ধাক্কা খেয়েই বাইরে বেরিয়ে যেতে হবে, আর কিছুই জুটবে না কপালে। আর বাইরে বেরোলে না রুডি চেষ্টা করে আমাকে একটু খাইয়ে দিতে, কারণ হাত না ধুয়ে তো ও নিজেও খায় না আর আমাকেও খেতে দেয় না। আর যেহেতু ক্যামেরার দায়িত্বটা আমার ওপর থাকে, তাই এই খাওয়ানোর দায়িত্বটা ওর ওপরই ছেড়ে দেওয়া হয়। ভাত খুঁজে পাচ্ছিস না? ওর
দাবিটা কি সেটা কি তোমরা কেউ কিছু বুঝতে পারলে? যদি না বোঝে থাকো সেটা না বোঝাই থাক, বেশি বুঝতে গেলে ওর দাবি তাহলে সবার আমার মতনই মাথা পাগল হতে হবে। ভাগ্যিস পেছনে গান চলছিল বলে ওর কথাটা দোকানদার শুনতে পাইনি, না হলে আমাদের এমন মারতো আমরা দৌড়েও কুলকিনারা খুঁজে পেতাম না। কেমন খেতে? ভালো, সত্যি সত্যি ভালো, আগেরটার থেকে বেটার না এটা বেশি বেটার। এবার তোমরা কি কিছু বুঝলে না? তোমাদের কিছু বোঝাতে পারলাম যে ওর কাছে ভালো ডেফিনেশনটা কোনটাকে বোঝায়, তোমরা কি বুঝতে পারলে? ওর কাছে ভালো মানে হচ্ছে সেই চপটার ভেতরে মাছটাকে খুঁজে পেতে হবে, ভালো স্বাদটা কেমন হচ্ছে সেটা বড় কথা নয়, মাছটা খুঁজে পাওয়াটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে আমাদের পা ব্যথা হয়ে গেছিল, তাই জন্য আমরা ভেতর থেকে এত ভিড়ের ঘাটটার থেকে বেরিয়ে গিয়ে একটা বসার জায়গা খুঁজে পেলাম। চিংড়ি মাছ গ্রেট করা ভালো খেতে, খারাপ খেতে না, তাই না? আমার ফিশ ফ্রাইটাও ভালো হয়েছে, টোপসে ফ্রাইটার থেকে ফিশ ফ্রাইটা বেশি ভালো ছিল না? চিংড়ি মাছ আছে। আর সামনের একটা দোকান থেকে দেখলাম চিংড়ি মাছের চপ রয়েছে, সেটাই অর্ডার করা হলো, কারণ রুডির আবার একটু চিংড়ি চিংড়ি করছিল মনটা আজকে। খাওয়ার পাগল আবার এসেছি খাইবার মেলাতে। মেলায় আসবো আর আমরা লোটে মাছ খাবো না, সেটা কি কখনো হয় নাকি? এখান থেকে আমরা লোটে মাছের চপ অর্ডার করেছি, কিন্তু কখনো কখনো তো আমার নিজেকে পিটুকের বংশধর বলে মনে হয়, কিন্তু কি করা যাবে, আমরা তো একটু ঘুরতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি, এক্সপ্লোর করতেও ভালোবাসি। এত দুর্দান্ত বানিয়েছে লোটে মাছের চপটা, ওহ মনটা জুড়িয়ে গেল। আর আমাদের লোটে মাছের ক্রেভিংটা দেখেছো, কোথায় না গিয়ে আমরা লোটে মাছ খুঁজি, ভাবো। পিসগুলো ভালো দিয়েছে, খারাপ দেয়নি। লোটে মাছ আছে, হ্যাঁ অনেক না, 10টার মধ্যে যেতে পারবো না আমি বলেইছিলাম। এদিকে আমরা এখানে এসেছি আর এদিকে রুডিকে কন্টিনিউয়াসলি বাজু দাদা, জিম দাদা এরা ফোন করে যাচ্ছে, মানে ওখানে যাওয়ার ব্যাপার আছে। আর আমি ফুচকাটার জন্য এই একটা নিয়েছি আর এই যে এইগুলো নিয়েছি, এটা কি যেন বলে, মানে ওই হাওয়াই মিঠাই আমরা ছোটবেলায় বলতাম না, ওই পুরীর চুড়ি টাইপসের, ওগুলো নিলাম। ও চকলেট চেয়েছে, কালকে ওকে চকলেট কিনে দিয়েছে, এবার রোজ রোজ চকলেটটা কিনে দেওয়াটা ঠিক না, তাই জন্য চকলেটটাকে অ্যাভয়েড করে এগুলো নিলাম, যে এগুলো দিয়ে ও খেলা করতে পারবে। আর এখানে একজন সিঙ্গার গান করছে, এত জোরে সাউন্ড দেওয়া, সবাই দেরি হয়ে যাচ্ছে, মানে সবার, আমারও দেরি, ওরও দেরি, সবার দেরি হয়ে যাচ্ছে। এখন বেরোবো, তাই জন্য বেরিয়ে আমি ওদের বাড়ি যাব, পাপানকেও ফোন করব, পাপানকে ফোন করে আমরা মেইনলি বাড়িতে যাব। আমাদের আজকে প্রচুর কাজকর্ম আছে, কালকে যেহেতু মামামের কাজ আছে, তো দেখা যাক। এ খুচরোটা তোর কাছে আছে না? রুটিকে সবাই ফোন করে বলছো আদৌ যাবে কিনা, ওইদিকে আমাদের জন্য সবাই ওয়েট করছে, মানে বাজে রকম ব্যাপার। আর এখানটা মানুষ, আমরা মানে সবাই বলে যে মানুষ খাওয়া দাওয়া করে না, ডায়েট করে, এখানে এসে তোমরা বুঝতে পেরেছো মানুষ ডায়েট করে না, খাওয়া দাওয়া করে। এত লোক, মানুষ যদি খাওয়া দাওয়া নাই করে থাকে তাহলে এত লোক খাওয়া দাওয়া খেয়ে, মানে কোনো কিছু রেখে দেওয়া যাচ্ছে না, কোনো ফ্রাইজ আইটেম। আর দাদা বৌদি আর ডিবাপি স্টলে তো মানে দেখলেই ছেড়েই দাও, মানে এক একজন লম্বা লাইন দিয়ে আজকে বিরিয়ানি খাচ্ছে, মানে এখানে যে কদিন হয়েছে সে কদিন মানে লোকজন লম্বা লাইন দিয়ে বিরিয়ানি খেয়ে নিয়েছে। আর রুডি বেরিয়ে গেছে, উঠে এখন সোজা আমাকে নামিয়ে দেবে, ও ওর জায়গায় চলে যাবে।